যাকে 4.5 বছর বিতাড়িত করে রেখেছিল মিজানুর রহমান আজহারী, বাংলাদেশের যুবকদের আইডল, গোটা বাংলাদেশের তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, যার মাহফিলে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষের সমাগম। কে ঢুকবে চট করে, আর ঢুকলো কে? চট করে ঢুকবে হলো ফেসিবাদী, আর ঢুকলো হলো যাকে তাড়িয়ে দিয়েছিল সেই শায়েখ মিজানুর রহমান আজহারী। এটাই হলো আল্লাহ পাকের কুদরত, এটাই হলো আল্লাহ পাকের কুদরত। মিনাজ যুলুমাতি ইলান নূর, জোরে বলেন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার প্রথম কাজ হলো আমি অভিভাবক হিসেবে তুমি মুমিনকে আমি অন্ধকার থেকে বের করে, কঠিন রাস্তা থেকে বের করে, দলালা থেকে বের করে, পথভ্রষ্ট থেকে বের করে আমি আলোর দিকে তোমাকে আমি ধাপিত করব, আলোর পথে তোমাকে আমি চালাবো। এটা হলো আমি আল্লাহর প্রথম কাজ। জোরে করেন একটু সুবহানাল্লাহ। যারা মুমিন হবে তাদেরকে আল্লাহ পাক সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করবে। এই জন্য আমরা কিন্তু নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ি, কিন্তু সূরা ফাতিহার মর্ম আমরা একটাবারও বোঝার চেষ্টা করি না, বুঝিও না। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা কিন্তু প্রতিনিয়ত পড়ি, কথা বলেন পড়ি কিনা? পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করো, যে পথে চলেছে নবী রাসূল সালিহিন সিদ্দিকিন শুহাদা, সেই পথে পরিচালিত করো। ওই পথে নয় যে পথে মারদুদ ইবলিস পথভ্রষ্টরা চলেছে, ওই পথে নয়। আইলি আবদি মা সাল্লাল্লাহু ফালাইদখিলু বিনি'মাতানি হাযা সিরাতিম মাহিন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যখন এমন কি দোয়া করো, আমি রব হিসাবে তুমি মুমিনকে আমার ওই পথে পরিচালনা করার দায়িত্ব চলে এসে যায়। জোরে করেন একটু সুবহানাল্লাহ। মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করবেন। আর এই ছোট্ট একটি আয়াতের তাফসীরের মধ্যে আছে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে ধাবিত করবেন। জুলুমাত, এখানে জুলুমাত শব্দটির অর্থ হলো পথভ্রষ্টতা, বাঁকা বক্র, কঠিন, পথভ্রষ্ট। এক কথা হলো জাগতিক যত সমস্যা আছে সব সমস্যার কথা জুলুমাত দ্বারা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ইলান নূর, নূর শব্দটির প্রকৃত অর্থ হলো আলো, নূর শব্দের অর্থ হলো আলো, জ্যোতি। সিরাতে মুস্তাকিম সহজ রাস্তা, যে রাস্তায় চললে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাব। ভালো করে লক্ষ্য করবেন ভাইজান, নূর অর্থ হলো সহজ, জুলুম শব্দের অর্থ হলো কঠিন, জুলুমাত শব্দের অর্থ হলো কঠিন। যারা মুমিন হবে তাদেরকে সহজ রাস্তায় পরিচালনা করবেন কে? একটু জবান খুলে বলেন না, করবেন কে? এবার আসুন, যারা তাগুত তাদের দৃষ্টান্ত কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যেরকম একটু সুবহানাল্লাহ। আমার রব কুদরতি ভাবে মানুষকে কিভাবে হেফাজত করবেন, আর আল্লাহর যারা শত্রু তাদেরকে কিভাবে পথভ্রষ্টতার ভিতরে ঢুকায় দিবেন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা, অহলে হরফে আতফ। আল্লাহ পাক বলেন যারা কাফারু, যারা কুফরিত্ব করেছে, অস্বীকার করেছে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার যারা করেছে, আল্লাহ পাকের বিধানকে যারা অস্বীকার করেছে, তারা হলো কাফের। তারা কি? তারা কাফের। আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহর বিধানকে অস্বীকার করলো, আল্লাহর জীবন ব্যবস্থাকে অস্বীকার করলো, শুধু অস্বীকার নয় বরং বাস্তবায়ন হতে দিল না, ওদের অভিভাবক হলো কারা?
আল্লাহ পাক বলেন কাফেরদের অভিভাবক হলো আউলিয়া উহুমুত তাগুত। তাগুত হলো কাফেরদের অভিভাবক, আর মুমিনের অভিভাবক হলো আল্লাহ। মুমিনের অভিভাবক কারা? কে? আল্লাহ। আর কাফেরদের অভিভাবক হলো তাগুত। তাগুত কি? তাগুত কাকে বলা হয়? তাগুত হলো তাকে বলা হয় যে আল্লাহর আইন মানে না, আল্লাহর বিধান মানে না, নিজেই একটা বিধান তৈরি করে। কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহর বিধান মানে না, বরং নিজেই একটা বিধান তৈরি করে এবং এই বিধানটা কার্যকর করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করে, তাকে বলা হয় তাগুত। তাকে বলা হয় কি? তাকে বলা হয় তাগুত। যেমন এক্সাম্পল, নেগেটিভ সেন্সে নেবেন না। গত 16 বছরের ফ্যাসিবাদী ছিল। ফ্যাসিবাদীর আমলাতন্ত্ররা সবাই নয়, কতিপয়, ওদের কিন্তু বলানো হয়েছে। সংসদ ভবনে বিল উত্থাপন করা হলো, নারী আর পুরুষ সমান অধিকার। পুরুষও যেই সম্পদ পাবে সেম ওই সম্পদ একটা নারীও পাবে। অর্থাৎ ছেলে যতটুকু সম্পদের অধিকার, মেয়েও ততটুকু সম্পদের অধিকার। ছেলে যদি পায় 1 বিঘা, মেয়েও পাবে 1 বিঘা। এটা হলো সংসদে যখন বিল উত্থাপন করলো। বিল বাজেটের সময় পাশ করবে, কিন্তু তাওহীদি জনতা, গোটা বাংলাদেশের তাওহীদি জনতা বুঝলো। কারণ কোরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 1 পুরুষ সমান 2 নারী। পুরুষ যেই সম্পদ পাবে ওর চাইতে অর্ধেক সম্পদ পাবে হলো নারী। কথা বলেন, এটা হলো আল্লাহর বিধান। অনেকে মনে করতে পারেন তাহলে ইসলাম তো নারীকে ঠকাইছে। ইসলাম নারীকে ঠকায়নি। আপনি একটু ভালো করে বুঝুন, ইসলাম নারীকে ঠকায়নি, বরং নারীকে জিতাইছে। নারী সম্পদ পায় কয় জায়গায়? নারী সম্পদ পায় বাবার কাছ থেকে। কথা বল, পায় কিনা? বাবার কাছ থেকে সম্পদ পায়। স্বামীর বাড়িতে গেলে স্বামীর কাছ থেকে সম্পদ পায়, ছেলের কাছ থেকে সম্পদ পায়, কয়েকটা জায়গা থেকে সম্পদ পায়, মায়ের কাছ থেকে সম্পদ পায়। আর ছেলে কয় জায়গায় সম্পদ পায়? কয় জায়গায়? পুরুষের চাইতে নারী বেশি সম্পদ পায়। নারীকে ইসলাম ঠকায়নি, বরং ইসলাম নারীকে জিতাইছে। এখন আল্লাহর বিধান 1 পুরুষ সমান 2 নারী। আর ওরা চিন্তা ভাবনা করলো যে না, নারী পুরুষ সমান অধিকার। আমি কিন্তু তাগুতের দৃষ্টান্ত দিতে গিয়ে বলতেছি। ওরা বিল উত্থাপন করলো, পুরুষ যেমন পাবে নারীও তেমন পাবে। প্রথমত আল্লাহর বিধান অস্বীকার করলো, এরপরে ওই বিধানটা যা নিজেরা তৈরি করলো, কি বিধান? নারী পুরুষ সমান সমান সম্পদের বন্টন করতে হবে। আল্লাহর বিধানের পরিবর্তে নিজেরা একটা বিধান তৈরি করলো, সেই বিধানটা জনগণের উপরে চাপাইয়ে দিল। ও হলো তাগুত। ও কি? জোরে বলতে, ওর নাম কি? ওর নাম হলো তাগুত। যে আল্লাহর আইন মানে না, বরং নিজে একটা আইন তৈরি করে এবং ওই আইনটা জনগণের উপর চাপায় দেয়, মানতে বাধ্য করে। ও হলো তাগুত। আল্লাহ পাক বলেন আমি তখন কি করি? আমি ওই তাগুত মার্কা লোকদেরকে এবং ওই কাফেরদেরকে আমি ওরা যদিও একটু সহজ সরলতার ভিতরে থাকে, ওখান থেকে বের করে আমি ওদেরকে কষ্টের রাস্তার মধ্যে আমি ঠেলে দেই। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত। আমি ওদেরকে বের করি, সহজ রাস্তা থেকে কঠিন রাস্তার ভিতরে ঢুকায় দেই, কঠিন থেকে কঠিনতর। তবে হ্যাঁ, আমি একটু সুযোগ দেই, অবকাশ করি। কেন সুযোগ? পৃথিবীতে দেখেন, ফেরাউনের হায়াত লম্বা একটা হায়াত ছিল, নমরুদের হায়াত অনেক লম্বা একটা হায়াত ছিল, সাদ্দাতের হায়াত লম্বা একটা হায়াত ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, যারাই পৃথিবীতে মানুষের উপর জুলুম করেছে, ওদেরকে আল্লাহ পাক একটু লম্বা সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন সংশোধন হওয়ার জন্য। ওরা যখন সংশোধন হয়নি, আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করেছে এবং কঠিন থেকে কঠিনতর ধ্বংস করেছে। আমরা একটা বিষয় পরিষ্কার, যারা জুলুম করবে আজ হোক কাল হোক, ওদের ধ্বংস অনিবার্য। কথাটা আমার নয়, কথাটা আমার আল্লাহ। কথাটা কার? আজ হোক কাল হোক, ওদের ধ্বংস অনিবার্য, ধ্বংস হবেই, এটাই বাস্তবতা। আপনারা আমাদেরকে ব্যবহার করেছে ওরা, আমরা বুঝতে পারি নাই ওরা আসলে কারা ছিল, ওরা আসলে কারা। এই বিষয় নিয়ে যদি আপনি চিন্তা করেন,
আর একটু যদি চিন্তা গবেষণায় আপনার সামনে যদি রেজাল্ট আসে, ফলাফল আসে, বুঝবেন ওরা আদৌ মুমিনদের বন্ধু ছিল না, ওরা ছিল হলো তাগুতের বন্ধু, যারা চেয়েছিল আল্লাহর জমিনে যেন দিন কায়েম না হয়, আল্লাহর জমিনে যেন দিন কায়েম না হয়। দেখেন না কত রকমের চিন্তা ভাবনা ওরা করেছে, কত রকমের চিন্তা ভাবনা, যা আমার চাইতে আপনাদের ভালো জানার কথা। আল্লাহ পাক ওদেরকে কঠিন থেকে কঠিনতরের দিকে ঢুকায় দেন, সহজে বের করেন না। যদিও সহজ যদি ভিতর থাকে, ওখান থেকে আল্লাহ পাক আবার বের করেন। কিছুদিন আগে আমরা খবর পেলাম চট করে ঢুকে পড়বে বাংলাদেশে, চট করে ঢুকে পড়বে বাংলাদেশে। ভাগ্যের কি নির্মম পরিহাস! গতকাল আমরা যেটা দেখেছি, ভারত সরকারও তাকে আর রাখতে পারবে না, ভারতও রাখতে পারবে না। খুব দ্রুত তাকে মধ্যপ্রাচ্যের অথবা পাশ্চাত্যের কোন রাষ্ট্রের দিকে ঠেলে দিবে, কারণ ভারত রাখার মতন কোনো সুযোগ নাই। জাতিসংঘ থেকে যে কথাটা বলেছে, কোন স্বৈর শাসককে, কোন ফ্যাসিবাদীকে, কোন জালেমকে, কোন খুনিকে কোন রাষ্ট্রের তাকে দায়িত্ব দিয়ে হেফাজত করে রাখবে এমনটি সুযোগ নাই। তাকে কঠিন থেকে কঠিনতর আল্লাহ পাক বলছে, ইখরিজহুম মিনান নূরি ইলা যুলুমাত, আমি সহজ থেকে বের করে কঠিন দিকে ঠেলে দেব যদি সে আল্লাহ দ্রোহী হয়, ইসলাম দ্রোহী হয়। চট করে ঢুকবে সে যাকে 4.5 বছর বিতাড়িত করে রেখেছিল মিজানুর রহমান আজহারি, বাংলাদেশের যুবকদের আইডল, গোটা বাংলাদেশের তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, যার মাহফিলে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষের সমাগম। কে ঢুকবে চট করে, আর ঢুকলো কে? চট করে ঢুকবে হলো ফ্যাসিবাদী, আর ঢুকলো হলো যাকে তাড়িয়ে দিয়েছিল সেই শায়েখ মিজানুর রহমান আজহারি। এটাই হলো আল্লাহ পাকের কুদরত, এটাই হলো আল্লাহ পাকের কুদরত। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক বলেন, মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা, পৃথিবীতে তোমরা যত প্রকারের কৌশল করো না কেন, আমার আল্লাহর কৌশল হলো পৃথিবীর ভিতরে সর্ব উৎকৃষ্ট সর্বোত্তম কৌশল। যেরকম সুবহানাল্লাহ। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, যারা কোরআনের বিরুদ্ধে যায়, আলেম ওলামার বিরুদ্ধে যায়, কেন কথাগুলো বলতেছি? কেন আমাদের সংশোধন হওয়ার দরকার, কথা বলার দরকার আছে না নাই? ব্যক্তিগতভাবে আমি নিজেকে বলি, মাঝে মধ্যে আপনাদেরকে ওয়াজ করার আগে আমি নিজে আগে ওয়াজ স্টাডি করি, নিজেই ওয়াজ স্টাডি করি এবং নিজেকে শোনাই। আমাদের সংশোধন হওয়া দরকার।